বসে সম্ভব হয়নি। কয়বার আপনি জিকির করলেন সম্ভব হয় না, কিন্তু এখানে বসলে কমপক্ষে তো 10 বার হলো আলহামদুলিল্লাহটা বলবেন। আলহামদুলিল্লাহ কোন নবীজি বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বান্দা যদি শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, সুখে রইলাম দুঃখে রইলাম, কম খাইলাম বেশি খাইলাম, যেভাবে আল্লাহ আমারে চালাইল সেভাবে চললাম, যে অবস্থায় আছি রব্বুল আলামিনের দরবারে জানাই আলহামদুলিল্লাহ। ঠিক নেই? বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলেন আল্লাহ পাক এত বেশি খুশি হন, আলহামদুলিল্লাহকে মিজানের পাল্লায় দেওয়া হবে, মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যেদিন আলহামদুলিল্লাহকে মিজানের পাল্লায় উঠাই দিবে, আলহামদুলিল্লাহর পাওয়ার এত বেশি হবে, সওয়াব মর্যাদা এত বেশি হবে, নেকের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে। লাভ আসেনি? জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ তো এই জান্নাতি পরিবেশে তো আপনি বলবেন, অন্য জায়গায় কি এটা বলবেন? কি কোন অন্য জায়গায় এটা সম্ভব হয় না। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন, এই পৃথিবীতে কত ধরনের মানুষ বড় বড় অনুষ্ঠান করে, মাঝে মাঝে কোনো কোনো জায়গায় দেখা যায় ফুল গ্রাম দাওয়াত দেয়, সবাই দাওয়াত দিবে না, কেউ কেউ তো অভিজ্ঞ থাকলে 2-3 গ্রামের মানুষ দাওয়াত দেয়, কিন্তু খাওয়াইয়া কেউ সন্তুষ্ট করতে বলেন পারেনি। যাই বলে মুখ সাইয়া খাদিমদারি করছে, আরেকজনকে গোস্ত দিছে বেশি, আমার হাড্ডি দিছে বেশি, আছে না নাই, লবণ বেশি হয়ে গেছে, জাল বেশি হয়ে গেছে, সব দিক দিয়া সমস্যা। যে খাওয়াইছে তার তো 50 লক্ষ টাকা খরচ হয়েছে, বুঝছেনি? যে অনুষ্ঠান করছে কে বুঝতে বুঝছেনি? খরচ কারে কয়, কষ্ট কারে কয়। অনুষ্ঠান করলে কষ্ট হয়নি? এই যে মাহফিল সাজাইছে কষ্ট হয়েছে নি? বিরাট কষ্ট হয়েছে। কষ্ট ছাড়া কি মাহফিলটা হয়েছে? এবার কেউ কাউকে খুশি করাইতে পারলো না। আপনি যদি কোটি টাকার মালিক হন, দেবিদ্বার উপজেলার সবাই যদি আপনি দাওয়াত দিয়া খাওয়ান, সন্তুষ্ট করতে পারবেন না। কুমিল্লা জেলার সবাই যদি দাওয়াত দিয়া খাওয়ান, সম্ভব না, সম্ভব নেই। আচ্ছা, এমন কোন খবর পাইছেন কুমিল্লার প্রত্যেকটা মানুষকে এক লোকে একবেলা খানা খাওয়াইছে? পাইছেন খবর? কিন্তু একজন খাওয়ায়, একজনে খাওয়ায়। কে খাওয়ায়? শুধু কুমিল্লা জেলারে খাওয়ায় না আরো জেলা আছে? আরো জেলা আসেনি? সবগুলি জেলারে খাওয়ায়। শুধু বাংলাদেশ খাওয়ায় না আরো আছে? সারা পৃথিবীর মানুষ কোটি কোটি মানুষকে খাওয়ায়। এই পৃথিবীর মানুষ যদি খাবারের আয়োজন করে খুশি করাইতে পারে না, সন্তুষ্ট করাইতে পারে না, রব্বুল আলামিন এমন আল্লাহ, এমন আহকামুল হাকিম। এক লোক কোটি টাকার মালিক, খাসির গোশত খাইল, গরু খাইল, পোলাও খাইল, বিন্নি খাইল, বিন্নি খাইল, অনেক কিছু খাইয়া উন্নত মানের দামি কিছু দিয়া মুখ মুইসা বলে আলহামদুলিল্লাহ। আর একটা লোক সারাদিন মাঠের মধ্যে রোদে পড়ে কাজ করলো, মাটি কাটলো, ধান কাটলো, শুটকির বত্তা দিয়ে ডাল দিয়া খাইয়া, পুরান গামছা দিয়া মুখটা মুখটা, ওই লোকটাও বলে আলহামদুলিল্লাহ। বলেনি? কেমন আল্লাহ! আমরা কাউকে সন্তুষ্ট করতে পারলে না, কিন্তু আল্লাহ কেমন দেখেন, যে ভালো খাইছে তেও আল্লাহর গুণ গাইছে আলহামদুলিল্লাহ, যে বক্তা খাইলো খারাপ খাইলো তেও গুণ গাইছে কার? আল্লাহ কয় আমি সবারে খুশি রাখি, অন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি রাখি, যে যেমনি খাইছে কয় আলহামদুলিল্লাহ। এক লোক অনেক কষ্টে আছে, বাবা মারা গেছে, ছেলেও সমস্যায়, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত থাকার পরেও বন্ধু কষ্ট করে বাইরে কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বলেন? আরে বলেন কি, বলে কি না? আলহামদুলিল্লাহ। প্রশংসা করছে কার? গুণগান গাইল কার? এমন আল্লাহ আমরা পাইছি। আলহামদুলিল্লাহ বল, সেই আল্লাহ আমরা পাইছি। তো এই মাটিতে তো আলহামদুলিল্লাহ বাগা। কি বলেন? তারপরে এখানে বসলে কয়েকবার আপনি জিকির করবেন। কি করবেন?
قال رسول الله صلى الله عليه وسلم মিশকাত শরীফ জিকির অধ্যায়ের মধ্যে হাদিস নবীজি বলেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে কত জিকির আছে না নাই? দেখবেন ইউটিউব করলে জিকির কারে করে। কেউ আছে কুরআনি জিকির করে, কেউ আছে কোদালি জিকির করে, কোদাল দিয়া যেমনি মাটি কাটে এমনি জিকির করে, কেউ কুড়াল দিয়া যেভাবে লাঠি করে এমনি জিকির করে, কেউ কয় হু, কেউ কয় আল্লাহ, যে যেমনি পারে এমনি জিকির করে। আছে না নাই? আছে না নাই? কেউ জিকির করে জিকির, এগুলিকে জিকির। নবীজি কি বলছেন? আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা জানুনি? ওই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আমারে এমন একটা বিষয় শিখাই দাও, এমন একটা দোয়া আমারে শিখাই দাও, একটা কালেমা শিখাই দাও যেটা তুমি জানবা আর আমি মুসা জানবো, আর পৃথিবীর কেউ জানবে না। এমন একটা মূল্যবান জিনিস আমারে শিখাই দাও, এমন একটা কালেমা শিখাও যেটা তুমি জানবা আর আমি জানবো, মাঝখানে আর কেউ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তো তাদের নবীর সময় কালেমাটা ওই নামটা ছিল। কি বলেন? ইব্রাহিম নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক নেই? আমাদের নবীর সময় কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। তবে প্রথম অংশ তো সব জায়গায় একরকম, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা তো সবাই জানে। এটা কি সবাই জানে? কি শিখাইলেন আল্লাহ? বলছিলাম আপনি জানবেন, আমি জানলাম, আর কেউ জানবে না, এটা তো সবাই জানে। আল্লাহ বলেন মুসা জানবি 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। মর্যাদা কত আমরা গুরুত্ব দেই না, গুরুত্ব দেই। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মিশকাত শরীফের মধ্যে হাদিস সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লোকটার সর্বশেষ বাক্য হবে, মরণের আগে সবার শেষে যে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন বড় আলেম তিনি হাদিস পড়াইতেন, মাঝে মাঝে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকক্ষণ করে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। ছাত্ররা প্রশ্ন করেন হুজুর আপনি কিতাব পড়ান, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। জানো না নবীজি বলেছেন যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। আমি পড়াইতেছি এই টাইমে আমার মরণ চলে আসতে পারে, ঠিক কিনা? আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইন্তেকাল করতে পারি। রাসূলুল্লাহ বলেন আমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই তালিমটা তো এখানে পাইবেন। কি বলেন? অন্য কোথায় পাইবেন? এই তালিমটা এখানে পাইবেন। তারপর আপনি এখানে বলুন, বসে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দুরূদ শরীফ কার উপর পড়ছি? নবীজির উপরে। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, নাসাই শরীফের মধ্যে হাদিস, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুদ্দাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিয়া লাহু আশরু দারাজাত। কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাকে 10 বার অথবা 10টি রহমত নাজিল করে, আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে, 10টি সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেয়। লাভ আসেনি? একবার বললে যদি 10টা গুনাহ মাফ হয়,
10 বার দুরূদ শরীফ পড়লে কয়টা গুনাহ? 100। আর 100 বার পড়লে কত গুনাহ? এই দুরূদ শরীফ কই পড়বেন? মাহফিলে আসলে তো শিখবেন আর পড়বেন, শিখবেন এবং পড়বেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাহফিলে আসার দরকার আছে না নাই? কেউ কেউ বলে হুজুর একজন মহিলা আইনে যদি গান গাওয়াইতো কত মানুষ হইতো, এত মানুষের কামটা কি দরকার আছে? আরে ভালো মানুষ বাদ দিলে ভালো, কি বলেন? এত মানুষকে কাউবেন কি আপনি? আপনি জানেন না হাদিস শরীফের মধ্যে আসছে কারো জানা যায় যদি 40 জন ভালো মানুষ হাজির হয়ে যায়, ওই লোকটি যদি ইমানদার মুত্তাকি ফরেজগার হয়, 40টা ভালো মানুষ জানা যায় হাজির হলে তাদের শাফায়াত কবুল করে আমার আল্লাহ বান্দারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। আর মানুষ যদি 40,000 হয়, সব কিছু বাটপার, লাভ হইবনি তো? মানুষ বেশি হইলে কি? মানুষ 40,000 হয়েছে, বেজাইলা কোনো লাভ নাই। ভালো মানুষ কম হলেও ভালো, আলহামদুলিল্লাহ। কোন ওই গান দিলে অনেক মানুষ হইলে মানুষকে হেকেল আছে রইলি, কি বলেন? আপনি বলেন গানের প্যান্ডেলে কি মানুষের অজু টজু করে 8-10 শুনবার আগে একবারে ভদ্রতার সত্যি গেছে, কোন খবর হয়েছে? অজু খাই, অজু খায়, অজু খায়, অজুর খবর আছে? নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিগণ, আপনাদের সামনে আমি সূরা বাকারার 168 নং আয়াত তেলাওয়াত করেছি। আমি কিছু কথা বলবো সংক্ষেপে, যেহেতু আমাদের প্রধান বক্তা আমাদের আশেপাশে আছে, আলহামদুলিল্লাহ বলেন। উনি আসলেই শেষ করে দেবেন। আমি অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। এবার একটু শোনেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই পৃথিবীতে আমরা যা করি, কিছু কাজ আছে বৈধ, কিছু আছে অবৈধ। সবকিছু বৈধ নয়, সবকিছু অবৈধ। আর আমরা হইলাম মানুষ, আশরাফুল মাখলুকাত। মানুষ হিসাব করে চলবে, সবকিছু করতে পারবো নি? সবকিছু করতে পারবে? আপনি একটা গরুকে ছেড়ে দিচ্ছেন বাড়ি থেকে, গরুটাকে যদি ইচ্ছা মতো বুঝাইয়া বলেন যে তোরা ছাড়লাম, তবে এই সামনের যে জমি দিয়ে আমরা এটি ডান্ডি খাইছি না, ওই পাশের বাড়ির তারা জমি দিয়েছে না, এটি ইচ্ছা মতো খাইয়া যাচ্ছে, এটা হুমবুনি আপনার কথা? লাভ হবে? এটা গরু, ওইটা কি গরুর কাজ হলো তারা ছেড়ে দিচ্ছেন, সে নিজেরটা বুঝে না, পরেরটা বুঝে না, হালাল বুঝে না, হারাম বুঝে না, বৈধ বুঝে না, সুদ বুঝে না, ঘুষ বুঝে না, যা পায় তা খায়, যা পায়। এটার নাম হলো গরু, এটার নাম কি? তো আমরা কি যা পাই তা খাওয়ান দেব? আমরা কি মানুষ না? আমরা কি জানোয়ার? আমরা যা পাই তা করা যাবে না। এই জন্য কিছু আছে বৈধ, কিছু আছে অবৈধ। এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে লোক সকল, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে যা আছে সব খাও, তবে হালাল দেখে খাও। সুবহানাল্লাহ বলেন। কি দেখে খাইব? হালাল। হারাম খাও যেমনি, হালাল দেখে খাও। আল্লাহ পাক একটা অর্ডার দিলেন, হালাল এবং তাইয়্যিবা পবিত্র জিনিস খাও। তারপরে নেগেটিভ নিষেধ করলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পেছনে পেছনে যাইও না, শয়তানের অনুসরণ করিও না। সতর্ক বাণী দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? দুশমন। জোরে কোন কি? আচ্ছা, এবার কেউ কেউ বলে যে মাদ্রাসার ওলামাদের কাছে শয়তানের অভাব নাই, হুজুররার নিকটও শয়তানের অভাব নাই, ইমাম সাহেবের কাছেও শয়তানের অভাব নাই, মুসল্লিদের কাছেও অভাব নেই। এদিন এক লোক বলল যে যারা মুসল্লি নামাজ পড়ে বেশি, এটি দিলে শয়তান বেশি। কি কইবেন আপনি? আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? যারা মসজিদে আসে বেশি, নামাজ পড়ে বেশি, মসজিদের কাম কাজ করে বেশি, এগুলো শয়তান বেশি। তবে উনি আবার মসজিদে কম আসে, কমপক্ষে মাসে 2-1 বার। মাসে কি 2-1 বার। আবার ঈদের নামাজ মিস করে না। যতই ব্যস্ততা থাকুক, যতই কাজ থাকুক, ঈদের নামাজ কি নাই? এরকম মানুষ আসেনি বাংলাদেশেও।
পাইবেন কষ্ট। আচ্ছা, তার কথা আরেকটা হলো, একদিক দিয়ে আবার কথাটা সত্য না, আবার কাছাকাছি। কিরকম? যেই ঘরে স্বর্ণ আছে, টাকা পয়সা বেশি আছে, এই ঘরে ডাকাত চোর কম যাইব না বেশি যাইব? বেশি। আর যেই ঘরে ঘর ভাঙ্গা, এক বেলা খাই আরেক বেলা নাই, সেই ঘরে যাইব ডাকাত। আপনি মনে রাখবেন, যে লোকের ভিতরে ইমান বেশি, আমল বেশি, নামাজ বেশি, জিকির বেশি, শয়তান টেনশনে আছে কেমনে তারে ধোঁকা দেওয়া যায়। আরেক লোক ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, ওই লোকের পিছিয়ে শয়তানে ঘুরবো কোন কামে? কেন গুনগুনি টেনশন আছে শয়তানে? আরে এত শয়তান ঘুরি করতে হবে, এইভাবে আমার কার কি কইটা যেতে আছে, তারা রুজ করে না যাবে না। হেরে নিয়ে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা যারা ভালো মানুষ তাদেরকে নিয়ে তাদের কিভাবে ফিরাই রাখা পায়। নাউজুবিল্লাহ কোন কেমনি? তাহলে শয়তান কি বন্ধু না দুশ্মন? শয়তানের থেকে সম্পর্ক কম রাখবেন না বেশি? না, বেশি রাখতে হবে, কারণ এটা বন্ধুমের লোক। শয়তানের কাছে যেমন তেমন লোক নেই। শয়তান সারা পৃথিবীর মানুষের তাদের চিনে, তার নাম হলো শয়তান, তার নামে যোগাযোগ রাখতে একটু বেশি। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ পাক অন্য আয়াতে কি বলেন একটু শোনেন। শুধু আমাদেরকে নয়, সকল নবীগণকে, রাসূলগণকে আমার আল্লাহ অর্ডার দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। কোরআন শরীফের সূরা সংখ্যা কত? কত? 100। তার মধ্যে মুমিনুন ঈমানদারগণ বহু বছর মুমিনুন নামে একটা সূরা আছে, আবার এক বছর মুমেন এই নামেও সূরা আছে। কত ভালোবাসে আল্লাহ পাক ঈমানদারগণকে। সুবহানাল্লাহ। দুইটা সূরা আছে, কয়টা? এক হলো মুমেন বিশ্বাসী ঈমানদার, আর এক হলো মুমিনুন বহু বছর ঈমানদারগণ। দুইটা সূরা আছে না? দুইটা সূরা আছে কোরআন শরীফে। এই ঈমানদারদেরকে আল্লাহ পছন্দ করে না খারাপ মনে করে? ভালোবাসে। মুমিনুনের 51 আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। রাসূল এক বছর, বহু বছরের রাসূল। হে রাসূলগণ, বলো তোমরা খাও, আপনারা খান, মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক। কোন রিজিক? পবিত্র খাবার খান। ওয়া আমালু সালিহাত, এবং নেক আমল করুন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোন নবী রাসূল কোনদিন একটা পয়সার জন্য হারাম খাবার খান নাই। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবীজি এক সময় আরেকজনের ছাগল চড়াইয়া কিছু টাকা, ওই দেশের আমাদের দেশের টাকা, ওই দেশের তখন দিনার দিরহাম কিছু গ্রহণ কইরা হালাল ভাবে জীবিকা নির্বাহ করেছেন। তারপরও হারামের কাছে যান নাই। বলেন সুবহানাল্লাহ। হালাল ভাবে কি করলেন? জীবিকা নির্বাহ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ। বলছেন যদি তোমরা হালাল ছেড়ে হারামের দিকে যাও, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আমরা আল্লাহর সাথে এবং নবীর সাথে যুদ্ধ করে পাইলামনি? তৌফিক আসেনি? সম্ভাবনা আছে? সম্ভাবনা। এবার হাদিস শরীফ থেকে শোনেন। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। মনোযোগ দিয়া শুনেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আমার আল্লাহ পবিত্র। আল্লাহ কি? পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করে না। তারপরে নবীজি বলতে বলতে বললেন, সুম্মা যাকারা রাজুলান ইউরুস সাফার, এক লোক ভ্রমণ করতেছে। এখন তো গাড়ি বিমানে সহজে ভ্রমণ করা যায়, ওই সময় ওট এবং গাধা কষ্ট দিয়া অনেক কষ্ট করে মরুভূমির রাস্তা, প্রচন্ড গরম, ধুলাবালির মধ্যে ভ্রমণ করতে হইতো, অনেক কষ্ট হইতো। এক লোক সফর করতে করতে একবার ক্লান্ত হয়ে গেছে। ওই লোকের চুলগুলি এলোমেলো হয়ে গেছে, মাথার মধ্যে ধুলাবালি চলে আসছে। লম্বা সফরের কারণে ধুলাবালি এবং এলোমেলো চুল অবস্থায় ওই লোকটা আমার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো, আমার দোয়া তুমি কবুল করো।
অথচ অন্য হাদিসে বলেছেন, নবীজি বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, আল্লাহ তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। কয়জনের দোয়া কবুল করেন? এক নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। আপনি এক লোকের থেকে 5 লক্ষ টাকা নিলেন, বললেন যে ভাই 1 মাস পরে দিয়া দেবো, দিলেন না। গেল 6 মাস, দিলেন না। 1 বছর, 2 বছর, 5 বছর দিলেন না। কয়েকদিন পরে বলেন তুই আমার কাছে ফানা নাই। এরকম আসেনিও? এই লক্ষণ আসেনি? ওই লোকটার দুনিয়াতে কোনো বিচারক নাই যে তার বিচার করে দিবে, টাকা নাই যে মামলা করবে, কেউ নাই তার পক্ষে। জোর করে আপনি আরেকজনের জায়গাটা দখল করলেন, জোর ইমাম এই সীমানা আমিন দিয়ে আমার এক জায়গায় দিলেন, রাতের বেলায় 2 আর 2 ক্রিয়া ফোড়াটা বয় দিলেন, এরকম অনেক ঝামেলা করলেন দুনিয়ার ভিতরে। আরেকজনের নরম হইয়া যাইতে ধরলেন, হাসরের ময়দানে উপায় থাকবে না। আর এই দুনিয়ার ভিতরে মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করবে, রাসূলুল্লাহ বলেন মাজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। আয-যুলমু যুলমাতুল ইয়াউমাল কিয়ামা, যে জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার সামনে হাজির হবে। নাউজুবিল্লাহ। জুলুমটা অন্ধকার হবে, আপনার সামনে অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তারপরে 3 ব্যক্তির দোয়া কবুল। 1 নম্বরে মাজলুম, 2 নম্বরে মুসাফির, যে আপনার বাড়ি থেকে নিজের বাড়ি থেকে 40 মাইল অথবা 77 কিলোমিটার দূরে চলে যায়, সে 4 রাকাতের নামাজ পড়বে। কয় রাকাত? জোরে বলেন। কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাতের নামাজ পড়বে 2 রাকাত। সে মুসাফির, আল্লাহ তারে হালকা করে দিয়েছে। এই টাইমে যদি, এই অবস্থায় যদি মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, রাসূলুল্লাহ বলেন মুসাফিরের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সফরে থাকলে মাঝে মাঝে দোয়া করার দরকার আসেনি? আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ এই সমস্যা দূর করো, আল্লাহ এই সমস্যা দূর করো, আল্লাহ রিজিকে বরকত দাও, সব দোয়া করবেন। কবুলের মালিক কে? 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, অবশ্যই আমার আল্লাহ সেই দোয়া কবুল করে। মা বাবা দোয়া করলো কবুল, বদ দোয়া করলে কবুল। আছে না নাই? কেউ কেউ আছে মা বাবার মনে কষ্ট দেয়, বিয়ার ভিতরে ঘন ঘন মিলাদ পড়ায়। আপনার মায়ের মনে যদি আঘাত দিয়া থাকেন, বাবার মনে যদি কষ্ট দিয়া থাকেন, তারা যদি অন্তর দিয়া বদদোয়া করে থাকে, আমার আল্লাহ কবুল করে ফেলেছে। আপনি যদি 5000 বছরও আপনি মিলাদ পড়ান আর ইমাম সাহেবরে খাওয়ান আর জায়গায় জায়গায় আপনি ভালো কাজ করেন, হতে পারে আপনার দোয়া, আপনার সেই আমল কবুল নাও হতে পারে। মায়ের মনে কষ্ট দিলে বিপদ আছে না নাই? কি বলেন, আছে না নাই? মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট দিলে কঠিন বিপদের সম্ভাবনা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যাদের মা বাপ জীবিত তারা কিছুই বোঝে না, মারা যাওয়ার পরে বোঝা যায় মা কি জিনিস, বাবা কি জিনিস। এই সময় এমন একটা অবস্থা হয়ে যায়, যখন মা বাবা বেঁচে থাকে, ঘরে চেষ্টা করে কিন্তু ঘরে টাকা পয়সা নাই, চাকরি নাই, বেতন নাই, মায়ের খাবার দিতে পারে না, ফল কিনা দিতে পারে না, কাপড় চোপড় দিতে পারে না। কিন্তু মা বাবা কবরে চলে গেছে, ছেলেও টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক। এইবার চিন্তা করে, হায় রে, মা যদি, বাবা যদি বেঁচে থাকতো, এই টাকা পয়সা দিয়া ফল কিনে খাওয়াইতাম, নতুন নতুন কাপড় কিনে দিতাম, বাবার নতুন লুঙ্গি, নতুন পাঞ্জাবি কিনা দিয়ে বলতাম বাবা মসজিদে দাও, মারে দিয়া বলতাম মা দোয়া করো। কিন্তু এখন তো তারা দুনিয়ায় নাই, এইবার আর কোনো কিছু করার নাই, কান্না ছাড়া আর কোনো উপায় নাই। কি বলেন? তবে একটা সুযোগ আছে, দোয়া করবেন, আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তারা ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করছে, দেখাশোনা করছে, সহযোগিতা করছে, আল্লাহ কবরের জিন্দেগি তুমি তাদের দেখাশোনা করো, লালন পালন করো। আমিন বল। এই জন্য কান্না ছাড়া উপায় আসেনি। এই জন্য কবি বলেন, মা 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 আজকে আমায় সোহাগ মাথা ডাক ডাকো না। পারেননি সবাই? একটু বলেন, আজকে আমায় সোহাগ মাথা ডাক ডাকো না, আজকে আমায়
সোহাগ মাখা ডাক ডাকো না মায়ারা চল দিয়া কেন আমায় তুমি মায়ারা চল দিয়া কেন আমায় তুমি জরাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আমিন বল। আল্লাহ মাকে জান্নাত দান করো, আমিন বল। আল্লাহ বাবাকে জান্নাত দান করো, আমিন বল। আল্লাহ সবাইকে যারা মুর্দেগান আছে ঈমান নিয়ে কবরে আছে সবাইকে জান্নাত দান করো, আমিন বলেন। তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল কয়জনের মনে রাখবেন? মাজলুম, মুসাফির, মা বাবা। কি বলছি বলেন? মাজলুম, মুসাফির, মা বাবা। এই তিনটা কথা মুস্ত করেন। কি বলছি বলেন? মাজলুম, মুসাফির, মা বাবা। তিনজনের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। কিন্তু ওই লোকটা সফরে আছে, এরপরে আমার আল্লাহ তার দোয়া কবুল করে না, তাহলে বোঝা গেল ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। সফরে নবীজি বলছেন মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করবে। ওই লোকটা তো মুসাফির কষ্টে আছে, তার দোয়া কেন কবুল হয় না? এবার শোনেন কেন হয় না। তিরমিজি শরীফের 2989 নং হাদিস নবীজি বলেন কেন তার দোয়া কবুল হয় না? একটু শোনো। ওয়া মাতআমুহু হারামুন, যে যা খাইছে তা হারাম খাইছে। মাশরাবুহু হারামুন, যা পান করছে হারাম পান করছে। মালবাসুহু হারামুন, যে জামাটি গায়ে দিয়ে রয়েছে এগুলি হারাম। ওয়া বুযিয়া বিল হারাম, তার ইনকাম সমুদয় হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, রাসূলুল্লাহ বলেন কেমনে আমার আল্লাহ তার দোয়া কবুল করবে? কেমনে? এটা একটা ঝামেলার কারণে দোয়াটা কবুল হয় না। কিসের কারণে? ঝামেলার কারণে দোয়াটা কি হয় না? কবুল হয় না। এই জন্য আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2059 নং হাদিস। কত বলছি? 2059। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما قضى من الحلال من الحرام। এমন একটা সময় আসবে রে কিয়ামতের আগে, এমন একটা সময় আসবে মানুষ পার্থক্য করবে না কোনটা হালাল কোনটা হারাম। এরকম হবে কিনা? জোরে বলেন হবে কিনা? হালাল হারামের কোনো ইয়ত্তা নেই। এমন কিছু মানুষ আছে যা পায় তা খায়, আছে না নাই? সরকার থেকে বরাদ্দ আসলো এই ব্রিজটা করতে 10 কোটি টাকা লাগবে, 5 কোটি খরচ করে 5 কোটি মাইরা যায়। এরকম খাসিয়তের মানুষ দেশও আছে না নাই? কি বলেন আছে না নাই? এমন মানুষ আছে 5 কোটি খরচ করে 5 কোটি মাইরা দিছে। রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 70 লক্ষ, 30 লক্ষ টাকা কাজ করে বাকিরা শেষ করে দিছে। মসজিদের টাকাও খায়। কিছু মানুষ আছে ব্রিজ খায়, কিছু মানুষ আছে কালভার্ট খায়, রাস্তা খায়, মসজিদ খায়, মাদ্রাসা খায়, গাটরা খায়, সব কিছু খাইয়া শেষ করে দেয়। আর বলে হুজুররা সব কিছু খাইয়া শেষ করছে। জোরে কর নাউজুবিল্লাহ। নিজে সব কিছু খাইয়া বদনাম কারো বল হুজুররা খাইয়া শেষ করে দিল দুনিয়া গেলে। নাউজুবিল্লাহ বলেন। সব কিছু খাইয়া শেষ করছে। এগুলি হালাল না হারাম? আরে মিয়া শোনেন, বাংলাদেশের এমন একজন মন্ত্রী আছে, তার বিদেশে 250 বাড়ি। কয়শো? 250 বাড়ির দাম কত টাকা? কত? 2-4-5 লক্ষ টাকা। ওইগুলি 250 বাড়ির দাম কেন? কয়টা? এইটার টাকা আপনার আমার টাকা, তারা আত্মসাৎ করে বড় লোক হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলি হালাল না হারাম? জবাব দিতে হবে কিনা বলেন? অবশ্যই জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই জন্য নবীজি বলেন তাহলে এমন একটা সময় আসবে মানুষ চিন্তা করবে না কোনটা হালাল কোনটা হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার হাদিস শরীফ তিরমিজি শরীফের 2326 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم أمين إذا به معافى جسده। নবী বলেন তোমার যদি তিনটা জিনিস থাকে, 1 নাম্বার তোমার পরিবার পরিজন যদি সুখে থাকে, 2 নাম্বার তোমার শরীরটা যদি সুস্থ থাকে, 3 নাম্বার তোমার কাছে যদি একদিনের খাবার থাকে, তাহলে তুমি মনে রাখো সারা দুনিয়ার সব কিছু তোমার কাছে আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? একদিনের খাবার আছে, পরিবার নিয়ে ভালো আছো, শরীরটা সুস্থ আছে। আপনি দেখেন এমন কিছু মানুষ আছে পৃথিবীতে 10 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকা তার ইনকাম, কিন্তু শরীরটা অবশ, চলতে পারে না, লড়তে পারে না। এক আর দুইজনে দুইটা তার টয়লেটের মধ্যে নেওয়ার লাগে। কিন্তু আরেকটা লোক আছে, বেশি টাকা পয়সা নাই, কিন্তু একটা দৌড় দিয়া যে বিদ্যার যাইতে পারবে, মাসে না না। আরে গরিব লোক একটা দৌড় দিয়ে যে বিদ্যার যাইতে পারবো, আর এই বেলাতে টয়লেটের নেওয়ার লাগে দুজনে। এখন কোটি টাকার লোকটা সুখী না গরিবটা সুখী? কে সুখী? কোটি টাকার মালিক দুইটা চক্ষু নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই, কিন্তু আবার কারো আছে ব্রেন আউট। কি আউট? ব্রেন আউট। লুঙ্গিটা পর্যন্ত থাকে না পরনো। ওই দিক দিয়ে বলেন গরিব লোকটা তো সব ঠিক আছে, 3 বেলা খাবার খাইতে পারে। ওই লোকটার সামনে যদি ফোলাও দেয়, ওই সমস্যা আছে। গোস্ত দিলে কয় সমস্যা আছে, ডায়াবেটিস প্রেসার আছে, বিভিন্ন রোগে ভরপুর, সে খাইতে পারে না। কিন্তু একটা রিক্সা চালায়, মানুষের বাড়িতে কাজ করে, যা দেন সব সমান কইরা লাই, আছে না না? তাইলে ধনীরা সুখী না গরিবরা? সমান করে কোথা দিবেন? ওই দিতে থাক, তারা কয়েকটু বলে না দেখবি। 1 কেজি চালের বাপ আর একটা মুরগি একজনে খাইয়া কয়, বেশি খাইয়া লাভ কি? বেশি খাইয়া লাভ কি? এটা তো তার একটা কত বড়। আপনি দেখেন যে কত সুখী, এগুলি খাইতে পারছে, কিন্তু ওই কোটি টাকার লোকটা তো খাইতে পারে না। পারে? তার মনে দুঃখ আর কষ্ট রয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য হালাল হারামের ভিতরে ঝামেলা আছে না নাই? শুধু মানুষ কেন, জানোয়ার পর্যন্ত যেগুলি হারাম ভক্ষণ করে, এগুলির ভিতরে ঝামেলা সৃষ্টি হয়। এগুলি দেখলে মানুষ ভয় পায়। আপনি দেখেন কুকুর হারাম খায়। কি খায়? কুকুর মরা গরুর গোশত খায়, পচা জিনিস খায়, হারাম খায়। এই জন্য তার চামড়া নাপাক, তার পশম নাপাক। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কুকুর যদি আপনার এই জামার ভিতরে লেগে যায়, কুকুরের পশম যদি ভিজা হয়, তাহলে আপনার কাপড় নাপাক হয়ে গেছে। অথবা কুকুরের পশম শুকনা, আপনার কাপড় যদি ভিজা হয়, তাও নাপাক হয়েছে। তাহলে কারণটা কি? তাতে হারাম খাওয়ার কারণে তার গোশত নাপাক, তার চামড়া নাপাক, তার পশম পর্যন্ত নাপাক। একটা কুকুর যদি ঘরে থাকে, রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না। বলেনি বুখারী শরীফের মধ্যে হাদিস নবী বলেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন তাসাবিরুন। এমন করে যে ঘরে ছবি আছে এবং কুকুর আছে, ওই ঘরে আমার আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কুকুরটা কি করলো? এই হারামের কারণে শুধু মানুষ নয়, জানোয়ারের ভিতরে পর্যন্ত তার প্রভাব সৃষ্টি করলো। ওই কুকুরের আওয়াজ পর্যন্ত মানুষ পছন্দ করে না। ভালো লাগে এই আওয়াজ? মনে করেন রোয়ানা দিচ্ছেন, বাজারে দেবেন, বেশি না আপনি একজন 10-12টা কুকুরে কেউ কেউ শুরু করছে, আপনার কাছে কি আরাম লাগবে না কষ্ট লাগবে? ভয় লাগে। কি লাগে? হারাম খাওয়ার কারণে তার আওয়াজ মানুষ ভয় করে। এই জন্য দুনিয়াতে যারা দান্দাবাজ সান্দাবাজের কইরা খায়, তাদের দেখলেও তাদের আওয়াজ শুনলে মানুষ ভয় করে। করে কিনা বলেন? জোরে বলেন, করে কিনা? দান্দাবাজ সান্দাবাজ তাদের আওয়াজ শুনলে ভয় করে, কারণ ওই হারামের কারণে। তার ভিতরে হারাম ঢুকতে ঢুকতে তার আওয়াজ ও মস্তক নাপাক হয়ে গেছে, তাদের দেখলেও ভয় লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা খেয়াল করবেন, যে লোক হারাম ভক্ষণ করে, তার দুনিয়ার ভিতরে বড় বড় 7টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? আমরা আমাদের নবীজির যত কথা আছে, এগুলি আমরা মানার দরকার নেই। আল্লাহর কথা মানার দরকার নেই। আরে মাহফিলে বসছেন, হেদায়েতের নিয়তে শুনবেন, এর উপকার হবে। আবার বর্তমানের মাহফিল আর আগের মাহফিলে ডিফারেন্স আছে। কিরকম? এখন যদি মনে করেন আমি বা যে কোনো একজন বক্তা একটা ওয়াজ করি, ওয়াজের পরে সাথে সাথে ফোলাফাইনটা এটা আমল করে না, তারা আবার কিতাব ইন্টারনেটে দেখে আসলে হুজুরের সত্য বলছে না মিথ্যা বলছে, বললে কাজ হয় না। আপনি যদি সারা রাত যদি 6 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেন, বলেন ভাইরা কবরও সেজদা দেওয়া যায়, মাজারও সেজদা দেওয়া যায়, মানগুলি বলা বাইনে, ধরে কোন মানবে? আপনি যত বড় কিতাব যা বলেন মানবে না। তারা নিজে দেখবেন নেটে দিতে
দুইটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিনটা কি কবরে সেজদা দেওয়ার কথা আছে? কি বলেন আছে? নবীজি একবারে শেষ সময়ে নামাজের কথা বলেছিলেন, আরেকটা কথা বলেছিলেন, আল্লাহ পাকের লানত ইহুদি খ্রিস্টানের উপরে, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা নবীদের কবরে পর্যন্ত সেজদা দিয়েছে। নাউযুবিল্লাহ। অভিশাপ আল্লাহর, লানত আল্লাহর ইহুদি খ্রিস্টানের উপরে, তারা নবীদের কবরে সেজদা দিছে। তো সেজদা দিলে উপকার তো, কবরে সেজদা দিলে সওয়াব আছে? সওয়াব নাই। আমি যতই বুঝাই আপনার কোনো লাভ হবে না। আপনি যাচাই করে দেখবেন আসলে হুজুরের কথা কি সত্য বলছে না মিথ্যা বলছে। কি বলেন, ঠিক কিনা? বললে হবে না। তারপরে আপনার সওয়াবের নিয়তে শোনার চেষ্টা করেন, যে এটা আপনার কাছে ঝামেলা মনে হয় আপনি যাচাই করেন, কারণ যাচাই করতে পৃথিবীতে বাধা নাই। বাধা আছে? আপনি যাচাই করেন। আমার কথা যদি আপনার মন মতো না হয়, আপনি যাচাই করে এখন আমল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যারা হারাম ভক্ষণ করে দুনিয়াতে বড় বড় 7টা ক্ষতি, জোরে কোন কয়টা? একটা একটা করে করেন, সময় কম। 7টা ক্ষতি আছে আপনার। 1 নাম্বার ক্ষতি হলো হালালের ভিতরে বরকত আর হারামের ভিতরে গজব এবং সমস্যা। কি বলেন? হারামের ভিতরে গজব, হালালের ভিতরে বরকত। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে একবারে শেষ করে দেয় আর সদকাকে আমার আল্লাহ বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সদকার মধ্যে আমার আল্লাহর বরকত এবং তারপরে সুদের মধ্যে আমার আল্লাহর গজব। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য আপনি দেখবেন কিছু মানুষ আছে, তারা সারা জীবন ব্যস্ততা আর ব্যস্ততা, টেনশন, ঋণ কি হয় না, শোধ হয় না। আপনি পরীক্ষা করে দেখেন, নিজে পরীক্ষা করে দেখবেন, কয়েক জায়গা থেকে কিস্তি দিতে আছে সারা জীবন, কিন্তু কি হয় না, সম্ভব হয় না। কারণ আপনি যা দিচ্ছেন আবার বাড়ছে, দিচ্ছেন আবার বাড়ছে, দিচ্ছেন আবার বাড়ছে, বরকত আসেনি। কিন্তু ওই দিন যে আপনার বরকত কি দেখেন, একটা কুকুরে 7টা বাচ্চা দেয়, 8টা 9টা বাচ্চা দেয়, কয়টা দেয়? 10টা পর্যন্ত দেয়। লাগাইছে ভালো, 10টা বাচ্চা দেয়, কিন্তু একটা গরু কয়টা দেয়? এবার কুরবানি ঈদের সময় দেখবেন গরু বাজারে গরু বেশি না আশেপাশে কুকুর বেশি? কোনটা বেশি? তাহলে বরকতের মালিককে বাচ্চা দিল একটা, কোটি কোটি গরু জবাই, এরপরে বরকত দিয়ে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। আর কুকুর একটা 7টা বাচ্চা দিল, বরকত নাই। নাউযুবিল্লাহ। তারপরে 2 নাম্বার হলো হারামের কারণে দোয়া কবুল হয় না। আমরা যতই বেশি দোয়া করি কোনো লাভ হয় না। হয়নিও এত মানুষ ফিলিস্তিনের জন্য দোয়া করে, ইরাকের জন্য দোয়া করলো, মিয়ানমারের জন্য দোয়া করে, কবুল হয় না। কারণ আছে। একজন জালেম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ওনারে সবাই প্রশ্ন করছে, ও হুজুররা যেমনি দোয়া করতে আছে আপনি তো শেষ হয়ে যাবেন। ও হুজুররা দোয়া কবুল হবে না। কারণ কি? বড় বড় হুজুররা আমি দাওয়াত দেই, দাওয়াত দিয়া হারাম টাকা খরচ কইরা তাদেরকে গোস্ত দিয়া ভাত খাওয়াইয়া দেই, তারা দোয়া করলে আমি বাদশার কোনো আসে যায় না। বুঝিনি ব্যাপারটা? তারা দোয়া করলে আমি বাদশার কোনো ক্ষতি হবে না। না, এটা কোন সময় সব শেষ। হাজ্জাজ বিন ইউসুফ কত বুদ্ধিমান, সে জালেম বাদশা, সে বলে আরে হুজুরের তো এইখানে খাওয়াই দেই, দোয়া করে কি লাভ হইব? জোরে কোন নাউযুবিল্লাহ, লাভ হবে না। তারপরে 3 নাম্বার সমস্যা হলো, 3 নাম্বার অন্তর নষ্ট হইয়া যায়। কি নষ্ট হয়? অন্তর নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি মুদগা ফাইন সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু। আপনার ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি পরিষ্কার থাকে, পরিশুদ্ধ থাকে, পুরোটা বডি পরিষ্কার, ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এটা যদি নাপাক নষ্ট হয়ে যায়, পুরোটা বডি নষ্ট। আলা ওয়াহিয়াল কালব, এটার নাম হলো কালব, এটার নাম হলো অন্তর। সুবহানাল্লাহ। অন্তর কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় হারামের কারণে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা দুনিয়াতে বেশি দিন থাকতে যাবি, আপনি বলেন এখন থেকে 100 বছর পরে একটা ক্যালেন্ডার যদি দুনিয়া থাকে, কোন সাল লেখা থাকবো বলেন? কোন সাল? এখন থেকে 100 বছর পরে 2124 কত? কদিন হলো? 25 এসেছে 2124 সাল। এই সাল 100 বছর পরে ক্যালেন্ডারটা জ্বলবো। আমরা কেউ দেখবেননি? ক্যালেন্ডারটা দেখবেন? আমি দেখবো 100 বছর পরে। কারণ কি? আমরা সবাই যতই বিল্ডিং করিয়া জায়গা কিনি, লাভ হবে না, থাকার কোনো সুযোগ নেই। থাকতে পারবেন? এই
কবি বলেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। গড়খানা যারা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, গড়খানা যারা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। কথা ঠিক কিনা? যে লোকটা টাকা 10 তলার 10টা বাড়ি, ওই লোকটাও যাইতে হবে মাটির নিচে, কি বলেন? আর যে লোকটার 1 শতক জায়গাও নাই বাড়িটা ছাড়া, সেও যাইব মাটির নিচে, কোনো ভেদাভেদ থাকবে না। এই জন্য একটু হিসাব করে চলার দরকার আছে না নাই? এটা 3 নম্বরে সমস্যা হলো অন্তর নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? বলো নষ্ট। 4 নম্বরে চেহারার নূর চলে যায়। চেহারা নূর কি হয়ে যায়? আপনি যদি একসাথে অনেকগুলি মানুষ দেখেন, এই অনেকগুলি মানুষের ভিতরে একটা লোক যদি ডেলি 5 বার ওযু করে হালাল হারামের চিন্তা করে, লোকটা কালো হইল, তার চেহারার ভিতরে নূর নূর চমকায়, ঠিক কিনা? আর একটা লোক যদি হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, ওযুও নাই, গোসলও নাই, নামাজও নাই। আচ্ছা, যে নামাজ পড়ে না 5 ওয়াক্ত, সে সারাদিন কয়বার ওযু করে? কয়বার? এই ঠান্ডা পানিতে কয়বার? কিছু কিছু মানুষের হুজুর নামাজ না হলে কি ইমানটা তো মোটামুটি কেন এরকম বকর করা আছে বাংলাদেশ। এই জন্য বলছে যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কিভাবে বল তার ইমান বলি, কিভাবে বল তার ইমান বলি। মুখে কথা শুনে বলি, সারাদিনে একবার ওযু করে না, ইমান বলে ঠিক আছে, অথচ নবীজি বলছেন পবিত্রতা পরিষ্কার ইমানের অর্ধেক। সুবহানাল্লাহ। কথা ঠিক, নবীজির জানা আমরা কথা ঠিক, নবীজির কথাই ঠিক। সুবহানাল্লাহ বলেন। চেহারার নূর থাকে না। আপনি যদি দেখেন অনেকগুলি মানুষ একসাথে আছে, আপনি একটু গভীর ভাবে চেহারা তাকাইবেন, যেই লোকটা গুনাহগার, যেই লোকটা নাফরমান, ওই লোকটার চেহারা পাষাণ। চেহারা কি? পাষাণ। নাফরমানের চেহারা পাষাণ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি খেয়াল করে রাখবেন, কোনটা নামাজি মানুষ, কোনটা বেনামাজি, দূর থেকে তাকাইলে আন্দাজ হয়ে যায়। হয় কিনা বলেন? আরে বলেন হয় কিনা? আন্দাজ হয়ে যায় কোন লোকটা নামাজি, কোনটা বেনামাজি, কোনটা পাষাণ, কোনটা হারামখোর, কোনটা হালালখোর। কুকুরের মধ্যে পর্যন্ত হারামের প্রভাব পড়ে, হয় কিনা? আরেক দিকটা বিড়াল, এটা হারাম খায় না হালাল খায়, যদিও চুরি করে খাইছে, মাছ খাইছে, দুধ খাইছে, আর আমরা ঘরতে খাইছে, কিন্তু খানার অরিজিনাল হালাল, হয়তো খাইছে চুরি করে। এই জন্য বিড়ালের মুখ দিলে এই খাবারটা খাইতে পারেন, এটা মাতৃর সাথে, কিন্তু কুত্তায় মুখ দিলে 7 বার দৌড় লাগবে। কয়বার? তার লালা পর্যন্ত পবিত্র, অপবিত্র নাফাক হয়ে গেছে হারামের কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে 5 নম্বরে হলো, 5 নম্বরের সমস্যা হলো ইবাদত কবুল হয় না। কি কবুল হয় না? কিছু মানুষ আছে, ওই হুজুর ইবাদত করতাম তো মন চাই, কিন্তু কেড়েতে পারি না, কেড়েতে পারি না, চেষ্টা করি তো, কিন্তু সম্ভব হয় না। ইবাদত কি হয় না? কবুল হয় না। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, ওয়ালা সাদকাতুম মিন গুলুলি। হারাম মাল দ্বারা কোনো কিছু করলো, এটা কি হয় না? আল্লাহ গ্রহণ করে না। ইবাদত করতে আসি, কবুল হয় না, তবে আল্লাহর কাছে মাফ চাইতে, আল্লাহ মাফ করে দাও। কি করে দাও? এছাড়া উপায় নাই, আল্লাহ মাফ করে দাও। এই কথাটা বারবার বলতে হবে। তারপরে
6 নম্বরের সমস্যা হলো জান্নাতে যাওয়া নসিব হয় না। কি নসিব হয় না? আপনি বলেন এত কষ্ট করে ইবাদত করলাম, সবকিছু করলাম, যদি জান্নাতে নেওয়া যায় না যার উপায় আসেনি? উপায় আছে? এই জন্য নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতা মিনাস সুহতি, হারাম মাল দ্বারা যে রক্ত মাংস হয়েছে এগুলি জান্নাতে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 7 নাম্বার সমস্যা হলো কবরে আযাব হবে। কি হবে? নবীজি বলেন এক সাহাবীর ব্যাপারে ওইটা একটা জিনিস নিয়েছিল, এই জন্য তার কবরে আযাব হইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীজি আমরা যদিও না বুঝি, মাঝে মাঝে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, মাঝে মাঝে বলতেন অমুকের কবরে আযাব হইতেছে। নাউজুবিল্লাহ বল না। নবীজি বুঝা লাইতেন, আমরা বুঝলাম নি। নবীজিরা আমার আল্লাহ মাঝে মাঝে এভাবে জানাই দিতেন। একবার এক জায়গায় নবীজি যাইতেছে, দেখতেছে কবরে আযাব, একটা খেজুরের বাইজা দিছে, যার উপর আপাতত শান্তিতে আছে। সুবহানাল্লাহ। যদিও আমরা প্রত্যেকটা কবরে দেই, নবীজিও এক জায়গায় দিছিল আর কি। কয় জায়গায়? নবীজি বিষয়টা দেখছিল, বুঝিয়ে দিছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবরেও সমস্যা আছে না নাই? এই জন্য আমরা একটু হিসাব করে চলার দরকার আছে না নাই? বুখারী শরীফের মধ্যে হাদিস, নবীজি বলেন আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতুল যুল্লুহুমুল্লাহু ফি যিল্লিল ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ মসজিদের অধ্যায়ের মধ্যে হাদিস, নবীজি বলেন কিয়ামতের ময়দান কায়েম হবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, নিচে গরম জমিন হবে, তামার জমিন, কাছাকাছি সূর্যটা চলে আসবে। বর্তমানে সূর্য এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কয় মাইল? 9 কোটি। এখান থেকে কুমিল্লার গুলি একটু বেশি বল, হ্যাঁ, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকার পরেও বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস এবার দেশের তাপমাত্রা কারে কয়? স্কুল পর্যন্ত বন্ধ দেওয়া লাগছে নি, এত তাপমাত্রা। আর যেদিন মাথার কাছে আর উপায় থাকবনি, মাথার মগজ গলে গলে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। সেই বিপদের সময়ে নবীজি বলেন 7 দল মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। কয় দল? 7 দল। কয় দল? 7 প্রকার 7 দল মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ, যার ভিতরে ইনসাফ আছে, এমন রাজা, এমন প্রধানমন্ত্রী, এমন মন্ত্রী, এমন এমপি, এমন মেম্বার, এমন চেয়ারম্যান, এমন সর্দার, যার ভিতরে ইনসাফ আছে, আল্লাহ হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ায় তারে জায়গা দিবে। সুবহানাল্লাহ। তার মাথার মগজ বলবে না, সে ভালো থাকবে। সুবহানাল্লাহ কোন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যুবক বয়সে, বর্তমানে অবস্থা হলো 20 থেকে 22 বছর, 25 বছর, 30 বছর, শরীরে যতদিন শক্তি আছে ততদিন মানুষ গুনাহ করে বেশি। কম না বেশি? ভাই কেউ আমরা বার্তা দিয়ে দিবি, কেউ গুনাহ কাজ আছে দিবি। কি কম? যত শরীরে শক্ত গুনাহ করে বেশি। নবীজি বলেন না এই কাজ করিও না। যুবক অবস্থায়, শরীরে শক্তি থাকা অবস্থায় যেই লোকটা কি করলো, বেশি ইবাদত করলো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া নিচে তার জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াকালবুহুম মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সাথে সংযুক্ত, মসজিদ থেকে নামাজ পড়ে গেছে, আবার কোন সময় মসজিদে আসবো একটা কাম থাকেনিও, হয়নি, এটা খেয়াল পায়, কাম কাজ করলো, আমি ইনশাল্লাহ মসজিদে আসবো, আলহামদুলিল্লাহ করলাম। কি বলেন? আসে না? একটা টান থাকে মসজিদে আসবো। তবে নামাজের পরে মসজিদে থাকার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হইছে এবার জমিনে যাও, রিজিক তালাশ করো, ইনকাম করো তোমার চলার জন্য। সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষ এবার আর দরকার নাই, বসে যাও, আবার সময় আইছো। সুবহানাল্লাহ কোন। এরকম একটা টান আসে দিও। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন যেই লোকটা সকাল সন্ধ্যায় মসজিদে বলে না, আল্লাহ পাক জান্নাতে তারে বিশেষ রিজিক দিতে বলবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তারে
বলবে না। এই জন্য মসজিদে আসার দরকার আছে না? আসেনি? ও হুজুর আইব, আমরা প্রতি শুক্রবারে আই, প্রতি শুক্রবারে মসজিদও আসে, এরকম আসেনিও? আমরা কি শুক্রবারে আই না? মসজিদে আইতো প্রতি শুক্রবারে নামাজ পড়ে, জোরে বলে নাউজুবিল্লাহ। তারপরে 4 নম্বরে দুইজন মানুষ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য একজনকে মহব্বত করেনিও, এরকম সংখ্যায় কম আছে। কিন্তু আমাদের দেশে মহব্বত হইল কোন একটা কারণে মহব্বত করে। একটা লোকের থেকে কিছু টাকা হাওলা আনতে হবে, 10 লাখ 5 লাখ, এই জন্য মহব্বত বাড়াই দেয়, দাওয়াত দেয়, অমুক করে অমুক করে, অথবা কোন একটা কারণে মহব্বত করে। কিন্তু নবীজি বলেন নিঃস্বার্থভাবে একটা ভালো মানুষকে যদি তুমি মহব্বত করো, যদি বলা বাইরে ভাই তোরে আমার পছন্দ হয়েছে, তুই একটা নামাজি মানুষ, ইমানদার, পরেশগার, আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য তোরে আমি ভালোবাসি, মহব্বত করি, নবীজি বলেন ওই দুই বন্ধু আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে বসবাস করবে। আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে মহব্বত করে। আরেকজন যাকারাল্লাহু ফাফাযাত আইনাহু, এমন একটা ব্যক্তি আছে একা একা মনে মনে গভীর আল্লাহর জিকির করে, আল্লাহরে স্মরণ করে, আল্লাহর কথা মনে করে, দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আছে না নাই? গুনার কথা মনে করে কান্দে, কার কাছে? আল্লাহর কাছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে, আহমদ শরীফের মধ্যে হাদিস, নবীজি বলেন কেউ যদি আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহর ভয়ে কান্দার কারণে তার চোখের পানি যদি তার গালে আসে, আল্লাহ পাক জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। কিসের আগুন? জাহান্নামের। কার ভয়ে কাঁদতে হবে? আল্লাহর ভয়ে কাঁদলে জাহান্নামের আগুন রব্বুল আলামিন হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আরেকজন আছে, এমন একটা সুন্দরী মেয়ে তারে ডাকছে, কিন্তু কোনো বাধা ছিল না পৃথিবীতে। এই লোকটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহরে ভয় করি, আমার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, আমি এই কাজ করতে পারবো না। ওই লোকটাও আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে এমন একটা ব্যক্তি আছে যে আল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে দান করে, এমন ভাবে দান করে, ডাইন হাতে দান করে, বাম হাতে খবর পায় না। সুবহানাল্লাহ। কোন কার মহব্বতে দান করে? আল্লাহ। নামাজের জানে লাগা অনেকে কাছে হুজুর নাম্বার একটু কয়ে দেন, নাম্বার কয়ে দেন, আমার নাম্বারটি কইলেন না। 5 জনের নাম হয়েছে, একজনের নাম্বার বাদ করছে আর কি, ওই এতটা দেয়া দিচ্ছে, আমি দিছি না, আমার নাম্বার গেছে কই? আমরা বুঝাইতেছে নাম না কইলে দানটা তো বাপ, কেন এরকম কি নামের লাগে দান করছে। নাউজুবিল্লাহ। কোন অনেক জায়গা আছে আমাদের প্রধান অতিথি, উনি এত টাকা দান করছে, এত কিছু করছে, এই নামের লাগে কাম করলে কোনো লাভ হবে? মানুষের নামের কোনো দরকার নাই, আল্লাহ খুশি হইলে যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি আছে ডান হাতে দান করে, বাম হাতে খবর হয় না, তারাও দুনিয়াতে আছে। আমার কাছে এক লোক এসে একটা বান্ডেল দিছে টাকা, এক জায়গায় এক মসজিদের জন্য দিয়া করে, হুজুর মসজিদে কারো কাছে বলবেন না, এটা মসজিদের খরচের জন্য আপনার কাছে দিলাম। আমি জানি ওর দাদা আপনি জানেন না। আমি বললাম আপনাদের ইনডাইরেক্ট ভাবে একটা দোয়া করে দেয় মসজিদ, ইনডাইরেক্ট কোনো আমের দরকার নাই। সুবহানাল্লাহ। না টাকার বান্ডেল দিতে, বড় বান্ডেল দিয়া বলছে, আমি বললাম ইনডাইরেক্ট আমি নাম্বার করে মসজিদে পড়ি, ইনডাইরেক্ট কোনো দরকার নাই। দেখছে কি ধরে কন সব না, একটু সন্দেহ হইব, সব হইতো না, অবশ্যই সব হইব। আপনি সামনে দিয়া যাইতে আছে দান বাক্স লইয়া, ব্যাগ লইয়া, শুক্রবারে আপনি মোট করে 10টা টাকা, 5টা টাকা, 20টা টাকা হালাই দিলেন, কেউ দেখছে না। জোরে বলেন দেখছে কে? এই দানের কারণে আল্লাহ আপনার সেভ করবে কঠিন বিপদ থেকে। হাদিস শরীফে আছে মানুষ যদি দান করে কঠিন বিপদ থেকে আমার আল্লাহ তারে বাঁচায়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যদি আপনাকে সম্পদ দেয়, আপনি 3 জায়গায় খরচ করতে হবে। কয় জায়গায়? জোরে কর। 1 নম্বরে কই? নিজের পরিবার পরিজন, নিজ এবং নিজের পরিবার, আপনার ছেলে মেয়ে স্ত্রী বাল বাচ্চা। 1 নম্বর খরচ, তাদের খরচ আদি দেওয়া। 2 নম্বর গরিবরে দিবেন। কারে? গরিবরে দেওয়ার জন্য নিজের আওলাদের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে গরিব আছে কিনা। আবার কিছু কিছু গরিব আছে বেজাল্লা গরিব, কি আসেনি গরিব বেজাল্লা। এক লোককে টেয়া দিছে, এতে বলে গাঞ্জা খায়, এতে বলে আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, এতে মানুষের টেয়া দিয়া। জোরে বল নাউজুবিল্লাহ। এই অবস্থা মানুষের তারা আতুরে লেখা তারা টেয়া দিই, এ বলে খায় গাঞ্জা। নাউজুবিল্লাহ। কর এই খাদ্যদের মানুষ আছে না নাই? ওই দিন আগে এক লোকের বাস নাম বললাম না, তাহলে আমি বললাম ঠিক আছে এই লোকটা দূরত্ব আছে, আবার দাও
এবার কে বুঝে লইয়া বিড়ি ধরাইছে বাজারও ধরে আমার সামনে দিয়া ফু ফু করে টানতে টানতে যাইতে হবে ইজ্জত কিসের বাড়তি ইজ্জত বাঁচিনি অনেক বাড়তে এই যে ফাঁসিয়তের মানুষ আছে এক জায়গায় এক মহিলা এই শহরে এক মহিলা ভিক্ষা করে কষ্ট করে আসলে তো একজন আমার পরিচিত একজনের জিজ্ঞায় যে আমি এত কষ্ট করে মানুষকে সাহায্য করে বলেন এত বড় বিল্ডিং ভাড়া দেন কোন গ্রামে বিল্ডিং ভাড়া দেয় যে বড় বিল্ডিং শহর এই বিল্ডিং এর ভাড়া পাওয়ার কোনো দরকার আছে তো হুজুর তোমার মতো মাথা খারাপ আমি বিল্ডিং ভাড়া থেকে নিতাম এটা আমার নিজের বিল্ডিং তোমার মতো মাথা খারাপ করি বুঝছি ব্যাপারটা যে লোকটা ভিক্ষা করে আসলে মহিলায় বলতেছে তোমার মতো মাথা খারাপ না হুজুর আমি ভাড়া থেকে ভিক্ষা করি আমার নিজের বিল্ডিং তো আমি বিল্ডিং করে আমি ভিক্ষা করে আমি এমনি বিল্ডিংটা করে গেছি এবার মানুষের তো বিশাল বিশাল হয়ে যেতে করছি এই খাদ্যদের মানুষও দেশও আছে না নাই কিছু মানুষ আছে সাহায্য চাই কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে রাজি কিছু মানুষ আছে আপনার থেকে জাকাতের টাকা নেই নিয়ে হাতে লাখ টাকার মালিক হইয়া টাকাটা সুদে লাগায় আছে না নাই এই বকসকের আসেনি বাংলাদেশও জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আপনি খরচ করবেন 3 জায়গায় কয় জায়গায় 1 নম্বরে নিজের জন্য 2 নম্বরে গরিবের জন্য 3 নম্বরে ধর্মীয় কাজে কোন কাজে ধর্মীয় কোন কাজ মসজিদটা কি ধর্মীয় কাজ নেই মাদ্রাসা কি ধর্মীয় নেই এগুলো ধর্মীয় না পৃথিবীর 1 নম্বর অরিজিনাল জায়গা হলো মসজিদ এবং মাদ্রাসা সুবহানাল্লাহ এখানে এমনও নামাজ হইতে পারে আল্লাহর ওলিও নামাজ পড়তে পারে এই মসজিদে আপনি সবাইকে চিনেন সবাইকে আল্লাহর ওলিও মসজিদে সাজদা দিতে পারে ওই ওনার কারণে আল্লাহর নেককার ইমানদার পরিষ্কার বান্দার কারণে আপনার কেউ কবুল হইতে পারে সুবহানাল্লাহ এই জন্য 3 জায়গার মধ্যে 1 নাম্বার পরিবার পরিজন 2 নাম্বার গরিব 3 নাম্বার ধর্মীয় কি ধর্মীয় জায়গায় খরচ করতে কোনো সমস্যা আছে যদি তৌফিক থাকে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে জোরে বলেন আমিন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যে অবস্থায় আছেন বাচ্চাদেরকে সর্বপ্রথম নুরানি মাদ্রাসায় পড়াইতে হবে নবীজি বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন ইলমে দ্বীন অর্জন করা হলো ফরজ সুবহানাল্লাহ কোন এই ফরজ যদি অমান্য করেন কঠিন গুনাহ হবে আমি যদি বলেন এটা ভালো লাগে না তো ভালো যেটা ভালো লাগে এটাতে পড়ান তবে নুরানিতে 1 নাম্বার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াবেন না পড়াইলে কি হবে ছেলে মেয়ে বেনামাজি হবে হামিম সেজদা 24 করা নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন ছেলে মেয়ে যখন জাহান্নামে যাবে মা বাবার বুকে লাথি দিয়া অথবা পাড়া দিয়া অথবা পাওড়া লাগাইয়া যাবে নাউজুবিল্লাহ কোন কারণ নাকি মা বাবা আমাদের শিখাইছে না আমরা রে এই জন্য আগে সর্বপ্রথম বাচ্চারা নুরানিতে পড়াবেন ওযু শিখান গোসল শিখান তায়াম্মুম শিখান কিভাবে ফরজ নামাজ পড়ে এই যে জানাজা পড়ছে ভালো লাগছে আপনার কাছে কিভাবে জানাজা পড়ে এটা শিখান এরপর স্কুলে পড়াইয়েন ভালো নাই দেখছি যে নুরানির ছাত্ররা স্কুলে পড়ে তাদের রোল নম্বর 1 2 3 4 আগে আগে থাকে সুবহানাল্লাহ কোন তারা ইংরেজিতেও ভালো আরবিতেও ভালো দোয়া দুরুতে ভালো আপনি দেখবেন 100 মানুষের জিজ্ঞেস নামাজের ওয়াজিব কয়টা কয়জনে বলতে পারবে কিন্তু এই বাচ্চারা পারবে না অবশ্যই পারবে এটা আপনার জন্য আমার জন্য এটা রহমত সুবহানাল্লাহ এই জন্য সর্বপ্রথম আপনার বাচ্চা আমার বাচ্চা আপনার নাতিপুতি আগে মাদ্রাসায় এরপরে স্কুল কলেজে পড়াবেন কোনো বাধা নাই রাজি আছেন নি যাদের তৌফিক আছে তারা বেতন দিয়ে পড়ানোর চেষ্টা করেন কারণ আপনার সন্তান আপনার হালাল বেতনে পড়বে এটাই তার এলেমে আমলে বরকত হবে সুবহানাল্লাহ কোন চেষ্টা করবেন আর যদি তৌফিক না থাকে কমিটিকে বলবেন আমি চলতে পারি না আমার একটু হেল্প করো তাই যাবেন গ্রামে এলাকায় অনেক লোককে হেল্প করার মতো কিন্তু আসলে তারা উপযুক্ত জায়গাটাই পায় না এরকম অনেক মানুষ আছে হেল্প করার মতো তারা জায়গাটা পায় না এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে সর্বপ্রথম বাচ্চারা মাদ্রাসা করাইবেন মাদ্রাসার খোঁজ খবর নিবেন মাশাআল্লাহ আমাদের অনেক আছে মাদ্রাসার খোঁজ খবর নেই দূরের থেকে নেই কাছের থেকে নেই মসজিদও খেয়াল করে বিভিন্ন কাজ এইভাবে তো মসজিদটা হয় নাই অনেক টাকা খরচ হয়েছে ওই ভাই এটা আপনারাই দিচ্ছেন কি বলে দিচ্ছেন নি এই গ্রামের এই আশেপাশের অনেকে বিদেশ থেকে পর্যন্ত টাকাটা পাঠায়নি এই মাদ্রাসা মসজিদের মহব্বতে বিদেশ থেকে এত মাথার গাম পায় বলে তারা টাকা পাঠায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দান কবুল করবে আমিন বলেন আরো জোরে বলেন আমিন তো আমাদের এই এখানে হাফিজি মাদ্রাসার জন্য এখানে 6 শতক জায়গা কিনতে
9 লক্ষ টাকা। আল্লাহু আকবার বল। বরকত দিব কে? ব্যবস্থা হয়ে যায় 9 লক্ষ টাকা। আমি ওইদিকে থাকতে একবার এক মসজিদের জন্য 100 জায়গা কিনছে 12 লক্ষ টাকা দিয়ে। জায়গার দাম বেশি 100। আমি বলছি আপনারা 20 টাকা করে দিবেন, পারবেন নি? পারতাম না। 20 টাকা গরম যায় কয়ে পাইলাম 20 টাকা দিতে দিতে হয়ে গেছে 12 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ। 20 টাকা তারা কিন্তু সহজ না। কেমনি হয়েছে? কেউ তো আবার 20,000ও দিছে, কেউ তো 50ও দিছে, এই 20 বরকত দিছে। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে 9 লক্ষ টাকার দরকার, ঠিক না? কেউ আসেনি যে আমি 10,000 টাকা বা 5,000 টাকা এখানে দান করবো। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। কেউ থাকলে একটু তাড়াতাড়ি বলেন আর একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আছেন? 10,000 অথবা 5,000, একটু তাড়াতাড়ি বলতে হবে। আল্লাহ পাক কবুল করুক, সবাইকে তৌফিক দান করুক। আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব আব্দুস সোবান সাহেব দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ ওনার দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, ওনাকে সুস্থ করে দেন। আল্লাহ ওনার সন্তানদেরকে হায়াত দারাজ করেন, নাতি নাতনিদেরকে হায়াত দারাজ করেন, আপদ বিপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন, ইমানের সাথে আমলের সাথে জিন্দেগি দান করেন। আমিন কোন। আল্লাহ ওনাদের মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলি বেহেশতের বাগান বানাই দেন। জোরে বলি আমিন। তাড়াতাড়ি বলবেন। 10,000, 5,000, তাড়াতাড়ি বলতে হবে। আগে গেছে তো 9 লক্ষর ভিতরে তো 1.5 লক্ষ না, বাকি অনেক তো আগে গেছে। এগুলো আপনারা দিচ্ছেন অথবা ভাইরা বিদেশ থেকে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। কোন একটু তাড়াতাড়ি বলেন। আল্লাহ পাক কবুল করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, জিন্দেগির গুনাহ মাফ করেন, মা বাপ যাদের কবরে আছে কবরের আযাব মাফ করে দেন, যারা ঝামেলায় আছে ঝামেলা মুক্ত করেন, যারা অশান্তি আছে শান্তিটা দান করেন। আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দেন। আমিন বলেন। তাড়াতাড়ি বলেন। আর কি আছেন? 10,000, 5,000, তাড়াতাড়ি বলেন। জনাব ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সাহেব 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। জনাব ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সাহেব 5,000 টাকা দিবে। আল্লাহ ওনার মুরব্বীদের কবর বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ ওনাকে, ওনার স্ত্রী, ওনার আওলাদ যারা বেঁচে আছে সবাইকে সুস্থ রাখেন, আপদ বিপদ থেকে সবাইকে বাঁচিয়ে রাখেন। জোরে বলি আমিন। একটু তাড়াতাড়ি বলতে হবে। আমাদের প্রধান বক্তা রেডি আছে, উনি চলে আসবে খুব তাড়াতাড়ি। এরপরে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত হবে, তারপরে আবার আপনি সহি সালামতে বাঁচিয়ে দেন। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। জোরে কোন আমিন। তাড়াতাড়ি বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই এই যে লিঙ্গাবাড়ি স্কুলের হেডমাস্টার মনিরুল ইসলাম মাস্টার, আমার ভাই দিয়েছে 2,000 টাকা। মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুক, আপদ বিপদ থেকে হেফাজত করুক, আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানিয়ে দেব। জোরে বলি আমিন। আর কি আছেন? তাড়াতাড়ি বলেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম। একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি করতে হবে তো, দিবেন তো আশা করি অনেকেই দিবেন, একটু আগে দেন। আমাদের প্রধান বক্তা উনি তো রেডি আসেন, চলে আসেন খুব তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি করেন, কারণ এই 2-1 দিন একটু ঠান্ডা পড়ে, তাড়াতাড়ি হইলে তাড়াতাড়ি শেষ হয়ে দিব, ছুটি হয়ে দিব তাড়াতাড়ি, যার যে কাজে তাড়াতাড়ি করেন। আর কে আছেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ 1.5 লক্ষ টাকা পাঠিয়েছে, আল্লাহ আপনি দয়া করে ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন কার টাকাটা কাজে লাগবে আপনি জানেন, আমরা জানি না। আল্লাহ দয়া করে ব্যবস্থা করে দেন, বলে বলেন আমিন। দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয়ে বাড়ি, আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতে দেয় ঘরবাড়ি, আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতে দেয় ঘরবাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাড়াতাড়ি বলেন। 2000, 1000, 3000, তাড়াতাড়ি বলেন। কে কত দিবেন? দেরি করা যাবে না। জনাব মমিনুর রহমান দিয়েছে 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। জানের খবরে সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, মা বাবার কলিজা ঠান্ডা করেন, আপদ বিপদ থেকে হেফাজত করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, বলে কোন আমিন। আমাদের সাহেব আলী ভাইয়ের ছেলে সুলতান কাকা দিয়েছে 1000 টাকা, করে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ওনার আব্বা আম্মা নাই, জিন্দেগীর গুনাহ মাফ করেন, কবরে আযাব হলে মাফ করে কবর বেহেশতের বাগান বানাই দেন। আর কে আছেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ আপনার বান্দারা দান করতেছে, আগেও দান করেছে, জীবনের গুনাহ ক্ষমা করে দেন, আপদ বিপদ দূর করে দেন, মুসিবত থেকে উদ্ধার করেন, ঝামেলা মুক্ত করেন, অশান্তি দূর করেন, বিমার থেকে সুস্থ করেন। জোরে জোরে বলি আমিন। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম অসুস্থ মানুষ, এরপরও 1000 টাকা দান করছে, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আপনার বান্দা অনেক দিন অসুস্থ, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন, হায়াত দারাজ করেন। আল্লাহ পরিপূর্ণ সুস্থ হইয়া জীবন যাপন করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, কত টাকা কত পয়সা। জনাব শফিকুল ইসলাম দিয়েছে 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দেগীর গুনাহ মাফ করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন। একজন মহিলা দিয়েছে 500 টাকা, ধরে বলি মারহাবা। একজন মহিলা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, জিন্দেগীর গুনাহ মাফ করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন, মনের আশা পূরণ করেন, দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করেন, অশান্তি দূর করে দেন, রুজি রোজগারে বরকত নাজিল করেন, ছেলে মেয়ে হায়াত দারাজ করেন, জোরে বলি আমিন। তাড়াতাড়ি করেন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, ভালো কাজে দান করিলে পরকালে পাওয়া যায়, ভালো কাজে দান করিলে পরকালে পাওয়া যায়। উত্তম জায়গা মসজিদ মাদ্রাসা। কেউ আছে টাকা থাকলে বেজাইলে অনুষ্ঠান কইরা টেয়ারা নষ্ট করে, করেনিও। কেউ আছে টেয়া থাকলে বোতল টানে, এমনও লোক আছে, একজনে বলে হুজুর হ্যাঁ ডেইলি 10,000 টাকার টানে। 10,000 টাকার বোতল টানলে মাসে কত? 3 লাখ।
এটা কি আপনার বাপ না রুটি? এটা অতিরিক্ত। এটা কি অতিরিক্ত? যদি মাসে 3 লাখ একটা লোকের যায় তাহলে তার ইনকাম কত আছে? ইনকাম আছে নি? টাকা খরচ করলি কই করলি? হারাম কাজে। কোন কাজে? ভালো কাজে। মসজিদ মাদ্রাসা ভালো কাজে তার টাকা লাগেও না। নাউজুবিল্লাহ করেন। কিছু মাদ্রাসা রুটি দিয়ে কিন্তু এটা লাগে না ভালো কাজে, যে বেজাল্লা কাজে লাগে। নাউজুবিল্লাহ বলেন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আর কে আছেন তারপরে করেন? আল্লাহ কবুল করেন, জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। মোহাম্মদ নজরুল ইসলাম দিয়েছে 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, মনের আশা পূরণ করেন, আপদ বিপদ থেকে হেফাজত করেন, রুজি রোজগারে বরকত নাজিল করেন। জোরে বলি আমিন। আর কে আছেন? একটু তাড়াতাড়ি করেন। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরে নষ্ট নাম, শিরে শুকর মে কোনাত জানম তানাম। গুফতে मूसा बा खुदा दर कोही तूर, गुफ्ते मोहम्मद बा खुदा दर अर्श नूर, गुफ्ते मोहम्मद बा खुदा दर अर्श नूर। या इलाही गर के दरिया गुनाहम, तुमी दानी खुद हंसते गवाहम। या इलाही गर के दरिया गुनाहम, তুমি দানি খুদ হস্তে গওয়াহম। আর কে আছেন? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। একটু জিকির করেন আর দান করেন। আল্লাহ 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 Allah, 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 Allah. আগে আছেন তাড়াতাড়ি। আল্লাহ 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 আল্লাহ। আরেকজনে দিয়েছে 500 টাকার নাম বলতে মানা করছে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মনের আশা পূরণ করে দেন। জোরে বলেন আমিন। তো দান, দুজন দান, দুজন দান, একটু দান তাড়াতাড়ি। 1500 হইলে জিজ্ঞাসেন আর আমরা দিয়ে দেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুসবে তুসকো এক নজর। আরেকজন 1000 টাকা দিছে, নাম বলবে না। আল্লাহ কবুল করেন, জিন্দেগীর গুনাহ মাফ করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন, মনের আশা পূরণ করেন, ইমানে আমলে বরকত দান করেন। আল্লাহ ঝামেলা থেকে মুক্ত রাখেন। সবাই আর কে দিবেন? তাড়াতাড়ি করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আকে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।